লন্ডনে যাবে চাকরি করতে, তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো, মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো। লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে। তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে 3 গুণ টাকা পাওয়া যাবে। তো কি করতে হবে, একটা বেটি ছেলেকে বউ বানালছে, দিয়ে 2 জনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে। তো এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ। কি গো, হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে, ও তো এখন সিটিজেন, ও এখন ওই দেশের। কত যে তার গল্প। আমি একদিন ঢাকা শহরে এক এমপির কাছে গেছি কাজে। তো এমপি সাহেবকে বলছি, ভাইজান ছবিটা একটু সরিয়ে রাখেন, নিচে রাখেন, উল্টে রাখেন। তখন এমপি সাহেব বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। এমপি সাহেব কি বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে ভাইজান পাশে মূর্তি রেখে কি খাঁটি আহলে হাদিস হওয়া যায়? এই কোন কথা, খাঁটি আহলে হাদিস? চট করে মাথায় আঘাত করছে একটু। আমি বলি, দিনাজপুরে শহরে প্রোগ্রামে গেছি, এক মৌলানা বসে আছেন ঘরে, আর চতুর্দিকে ছবি মূর্তি সাজানো আছে। তো আমি সালাম, আসসালামু আলাইকুম ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এই ঘরে? তো বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ, আমাকে কথা বলছে। তো আমি পাল্টা ঘুরে বলছি, এই ছেলে রিক্সা কোথায়? আমি এখানে বসবো না, চলো চলো এখনই গাড়ি ধরে রাজশাহী চলে যাবো। তোরা তাড়াহুড়া করে যে বাড়িতে ছবি মূর্তি নেই সেখানে নিয়ে গেল। নোয়াখালীতে এক বাড়িতে গেছি, তো মৌলানা সাহেব ঘরে বসে আছে, সেই ঘরের ভেন্টিলেটর সব ঘোড়া দেওয়া আছে। ভেন্টিলেটর বুঝেন আপনারা, সব ঘোড়া দেওয়া আছে। তা বললাম যে ভাইজান আমি তো এই ঘরে বসবো না। তো মৌলানা সাহেব বসে আছে, মৌলানা আবার খুব দামি মৌলানা আপনাদের। তো কি ব্যাপার, কি করতে হবে? সব ভেন্টিলেটর ভেঙে দিতে হবে। সব ভেঙে দিল। তখন আমি বসলাম। এই যে আপনাদের এখানে কোন বাড়ি দিয়ে কখন এসেছিলাম, এ আছে খাটে, খাটে এও আছে ময়ূর, 2 দিকে ময়ূর আছে। তো জি না, আমি এই ঘরে থাকবো না, এই খাটও থাকবো না। কি করতে হবে, ময়ূর কেটে দিতে হবে। দা নিয়ে যাই ঘরে, সবকে কেটে শেষ করে দিই 4টে। ঠিক আছে, জীবনটা আমার এইভাবে গড়ানো আছে। কই কোনোদিন আমি পিছে হটিনি, পিছে হটা লাগে না, আমি বুঝতে পারি না। যারা খুব বিত্তশালী তাকে আমি দেখি যে ও স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, আমার স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, যেটা আপনি স্বপ্নে ভাবতে পারবেন না। আমার নিজের প্রয়োজন আমি কোনোদিন মানুষের কাছে চাইনি। আল্লাহ ওইভাবেই নিয়ে যাচ্ছেন। দোয়া রাখবেন যেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করেন। আমি বলেছি আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হয় না যেন। আমি যদি ভুল করে থাকি তাহলে আমি বুঝতে পারিনি, সেজন্য করেছি। এর জন্য তুমি জামিয়া সালাফের ক্ষতি করতে পারবা না। যদি আমার কোনো ত্রুটি থাকে আমি বুঝতে না পারি, তাহলে আমি বেতন নিয়ে এইটা দিয়ে তুমি আমাকে পার করে দেবে। আমি যদি বুঝতে না পারি, আমার দ্বারা কিছু ক্ষতি হলে জামিয়া সালাফের, তাহলে তুমি আমার শ্রম দিয়ে আমাকে পার করে দিও। আমি নিজে শুনে সজ্ঞানে, জেনে শুনে সজ্ঞানে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, 3 সাতালতাহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। লোকটা ওর মাকে রেখে খুশি হচ্ছে, তো মূর্তি, ও ঘরেও তাহাজ্জুদ পড়ে, ওর মা ওখানে আছে। আমি বললাম যে দেখেন, কুসন্তান কে জানেন? যে বাপ মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে সম্মান করে, ও হলো কুসন্তান। সুসন্তান কে জানেন? সুসন্তান হলো বাপকে মাটি দিয়ে বাড়িতে এসে পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল হজ করার জন্য, ওইটাকে ছিঁড়িয়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করছে, এ হলো সুসন্তান। শুনুন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 10-20 বছর আগে গান বাজনা কাদের বাড়িতে হতো গো? হিন্দুদের বাড়িতে। পাড়ার লোকেরা দৌড়িয়ে যেত তাদের গান বাজনা শুনতে। এখন তার যাওয়া লাগে না, আপনার বাড়িতে বেশ সুন্দর চলছে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 1 ভ্রান্ত হুজুর, 2 মূর্তি পূজা, 3 হিন্দুদের সাথে মিশে যাবে। আলোচনার শেষে চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত ইহুদি খ্রিস্টান যা করেছে তাই করবে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। পোশাক আশাকে, চুল ছাঁটাতে, জুতা স্যান্ডেলে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, চাল চলনে, আচার আচরণে,
খাওয়া পান করাতে, কথাবার্তাতে, সব জায়গাতেই হিন্দুদের সাথে মিশে যাবে। আমি চাচার সাথে, ছেলের চাচার সাথে বাড়িতে ঢুকছে লন্ডনে। এবার ছেলে বাড়ির ভিতর থেকে আসছে, চাচার ভাতিজাই সামনাসামনি দেখা। ভাতিজা বলছে গুড মর্নিং, চাচাও তাই বলল। এবার খেতে বসলাম যখন, তখন আমি বললাম ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে লন্ডনে আসিনি। আমার আদর্শ দেখা হলে আসসালামু আলাইকুম। ছেলে বলবে আসসালামু আলাইকুম, বাপে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। এই ছেলের দাদা হাফেজ, মসজিদের ইমামতি করার জন্য হাফেজ হিসাবে বাংলাদেশ লালমনিরহাট আপনার ওই কুড়িগ্রাম থেকে গেছিল, ওই দেশে কুড়িগ্রাম থেকে। ওখানে বাড়ি করে এখন আছে ছেলেরা 4-5টা, ওখানে এভাবে দিন কাটায়। এখন তার ছেলেরা এইভাবে দিন কাটাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এক, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। দুই, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যা করবে আমার উম্মত তাই করবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। তাহলে মাথার চুল এইভাবে আমার ছেলে ছাড়তে শিখলো কিভাবে? ওপরে চুল আছে, সব চাচা আছে, এটা কি? আমার ছেলেটা ছাড়বে কেন? আজ না হয় দেখতে পাচ্ছি এদের 30 বছর আগে যখন বাংলাদেশের ছেলে মেয়ে বলছে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। দেখেন ঠাকুর তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তা আমি বলছি তো তোর বাপের আকাশ। ঠাকুর তার গানে বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। যেদিন আমরা মুসলিম পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে, তখন ঠাকুর লন্ডনে থাকে। ঠাকুর এ দেশের মাটির সবচেয়ে বড় দালাল। সেই ঠাকুর দালালের গান আমার ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। একজন মুসলমানের ইতর শ্রেণীর সন্তান সিলেট কোর্টে আমার নামে কেস করলো 5,000 কোটি টাকার। কেন? আব্দুর রাহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আরে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে খারাপ হলো না? ঠাকুর তোমাকে এখানে জেলে রেখে নির্যাতন করে দালালি করে লন্ডনে গিয়ে থাকে, সেটা তোমাকে খারাপ লাগলো না? তোমার ছেলে মেয়ের মুখে বলল তোমার আকাশ তোমার বাতাস, মানে কালিমায়ের আকাশ কালিমায়ের বাতাস, ওর বাপের আকাশ। বাংলাদেশের পুরুষ নারীকে একবারে হিন্দুতে পরিণত করে দিল। তারপরেও ঠাকুর তোমার মিঠে। আমি তো কথা বলতে পারি না। আমি তো সেই 30 বছর আগে বলেছি বাংলাদেশে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের কবিতাকে যে বিবেচনা করতে পারে না, সে আবার কিসের শিক্ষামন্ত্রী? একটা বই এখন আছে কিনা আমি বলতে পারছি না, শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে আপাতত 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। আপনি দেখেন এখানে আছে, এই শিক্ষা নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সে পর্দার এত তীব্র বিরোধী ছিল। 1 মিনিট, সিরাজগঞ্জ কথার কথা, সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ জেলার মেয়েরা হজে যাবে তো বেশি পর্দা করে। তখন দেবর ভাসুর স্বামীরাকে বলেছে গাড়ি আসতে দেরি আছে, আমরা কোথাও যাব না, তোমরা একটা বড় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। তো এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মে বড় চাদর দিয়ে ঢাকা আছে। এখন বেগম রোকেয়া নিন্দা করছে। দেখেন বেগম রোকেয়া নিন্দা করছে, ওই মেয়েগুলোর পাশ দিয়ে হাঁটছে,
এবার স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে দেখছে এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। পর্দার নিন্দা করছে, পা দিয়ে লাথি মেরে বস্তা দেখাচ্ছে। কাপড় দিয়ে ঢাকা আছে। ওরা কারা? পরহেজগার মহিলা যারা হজ করতে যাবে। তো বেগম রোকেয়া নকল করছে, স্টেশন মাস্টার দিয়ে কি দেখাচ্ছে, কিসের বস্তা এগুলো, পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়াকে তুমি পড়ো, আমি পড়িনি কোনোদিন। তোমার মিঠা হতে পারে ঠাকুর, আমার মিঠা নয়। জাতিকে যে কবর দিয়েছে সে কোনোদিন জাতির ভালো হতে পারে না। আমার ছেলে মেয়েকে যে মুশরিক করেছে সে কোনোদিন ভালো হতে পারে না। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। ঠাকুর আমাকে জেল হাজতে রেখে, আমার বোনকে, আমার মাকে, আমার বাপকে জেল হাজতে রেখে, জেল হাজতে রেখে ইংরেজদের হাতে তুলে দিয়ে ঠাকুর লন্ডনে বসবাস করে। তার গান কবিতা আমার ছেলে মেয়ে হিন্দু হওয়ার আশায় পড়ে। ক্ষমতা দেখে, দাপট দেখে বসবাস করবেন না। নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, আপনারও ধ্বংস সুনিশ্চিত। কাজেই বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে রেখে, নিজেকে শিক্ষিত মনে করে, বিত্তশালী মনে করে 1 মিনিট কাটাবেন না। ফেরাউন 1500 বছর পরে ডুবে গেছে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে। কাজেই উল্টা কর্মের ফল একদিন ভোগ করতে হবে। ইহকালও হতে পারে, পরকালও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এখানে একটা দিনই বৈঠক হচ্ছে, ব্যয়বহুল পয়সা খরচ করে আমরা কষ্ট করে এখানে এসেছি, আর আপনি আসলেন, চলে গেলেন, টিভি নিয়ে বসে আছেন, ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ হয়ে আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখনো এত বুদ্ধি আমার কমেনি। শুধু আপনি কেন, আপনার বাপ মা শিক্ষিত মানুষ, এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, কোনোদিন না। যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, পরিবারকে কন্ট্রোল করতে পারেনি, আমি জানি ও নিশ্চিত এটা বাপ, কিন্তু আমি বলেছি এটা তার সৎ বাপ। আমি বলেছি যে এটা তার চাচা। আমি জানি যে এই মহিলা তার নিশ্চিত মা, এটা আমি জানি। তারপরেও যখন মেয়ে তার অধীন নাই, কন্ট্রোলে নাই, মেয়েকে কিছু বলে না, বড় বড় নখ আছে মেয়ের, নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে, ভুরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে, সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে, স্কিন পায়জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে, তখন আমি বলেছি যে এই মা হলো সৎ মা, এই মা হলো খালা। কেননা মা তো এমন নয়, মা যে এমন নয় তা আমি শতদিন বলেছি। আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার মুখে এই কথা এর আগেও শুনেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা এখন চলে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সবাই এখানে থাকো, বসো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব মদিনায়। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা, তুমি যে বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, তার স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন যে হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী একটা কথা শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না ওয়া ফিরায়াতিন খারকা,
আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এখন ধরা পড়বে যে মা কি করবে, মায়ের কি কাজ দেখেন। এখানে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে? পারবে না। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এবার আপনি বিচার করেন দেখে, এ লোকটা বাপ কিনা, এ মা কিনা, ওর মা কি পাহারা দেয়? মেয়ের তো নখ বড় আছে, ভরুপ তো উঠিয়ে চিকন করা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, শীতের দিনে মাথায় কাপড় নেই, স্কিন পায়জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো ওর মা কি পাহারা দিল? পাহারাটা কি ওর মায়ের? শিষ্টাচার কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস, না ওর বাপ জানে, না ও জানে শিষ্টাচার কি জিনিস। আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার তো ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস তা আমরা তো কথা শুনি, কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি। শিষ্টাচার কি? ও শিষ্টাচার, ক্লাসে ঢোকার সময় ঢুকবে, তখন ছেলেরা সালাম দিবে দাঁড়িয়ে, এইটা শিষ্টাচার। এইটা শিষ্টাচার তো কি কোনটা? বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দিবে ছোটরা, এটা শিষ্টাচার। হ্যাঁ, ভালো কথা। শিষ্টাচার কি? শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য 10টা। শিষ্টাচার, খাসলাত, অভ্যাস। সব নবীর খাসলাত, স্বভাব, অভ্যাস, শিষ্টাচার ছিল 10টা। 1, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে। ছোট করাও যাবে না, কাবিরা গুনাহ। চেঁচে ফেলাও যাবে না, চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে, তখন অভিশাপ হবে। দাড়ি নেই কার? মহিলাদের। তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন? মহিলা হতে চাচ্ছেন? তো অভিশাপ হবে, তখন চোখের পাওয়ার কমে যাবে, তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার মেসক করতে হবে 5 ওয়াক্ত সালাতের সময়। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, আগে ঢিল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, যদি খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যাবেন, পবিত্রতা অর্জন করে বউকে জাহান্নামে পাঠাবেন? ওইও তখন ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে পবিত্রতার জন্য। তখন যারা পুরুষ মানুষ দেখবে, তখন তাকে কেমন কেমন লাগবে। তো পুরুষ যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে। ধর্ম পাগল হয়ে গেছে।
ধর্ম পাগল হয়ে গেছে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা? আরে আর বলেন না। বাড়ি হলো সিরাজগঞ্জ। শিষ্টাচার কি জিনিস? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তারপর মা কি জিনিস তা কি তার জানে? শিষ্টাচার কি জিনিস তার জানা নাই। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না, ওর বাপেরও হবে না। আপনি দেখেন 2-4টা আমি শিষ্টাচার দেখাই। শিষ্টাচার কি জিনিস? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, কাটাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ সম্ভব। শিষ্টাচার কি জিনিস? সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? খেতে বললে বিসমিল্লাহ বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন মায়ের দুধ খাবে মা তখন বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কি জিনিস? যদি মা বিসমিল্লাহ না বলে তো এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? রাস্তায় হাঁটার সময় ডান পথ দিক দিয়ে হাঁটতে হবে, সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পরতে হবে, খোলার সময় বামটা আগে খুলতে হবে। শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে, ডান পা। শিষ্টাচার কি জিনিস? খেলে ডান হাত ব্যবহার করতে হবে, বাম হাত নয়। পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে, অপবিত্রের জন্য বাম হাত ব্যবহার করতে হবে, ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে। শিষ্টাচার কি জিনিস? বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি, আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে আর আগাচ্ছে। তখন সেই ডান হাতে দাও। আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না, তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও। অনেক সময় বলি যে না লাগবে না। যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাত দিয়ে দাও, আর অনেক সময় বলি যে লাগবে না, যাও। শিষ্টাচার কি জিনিস? মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল, তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে, 2 তলা কি 3 তলায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরকা পরে আছে। তারা ভালো উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে। তো 2-3টা দেওয়ার পরে বন্ধ করলাম, দিয়ে রাসূলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম 5 মিনিটের। তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা হচ্ছে মূল আরবি। সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে, প্রায় সবারই কবর ফিলিস্তিনে। এরাই হলো আরবি, এরাই আরবি ভাষা বুঝে। আর যারা আছে কুয়েতে, সৌদি আরবে, এরা পরে ভালো বুঝলো। এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতে নিল। বলেন তো কেন? কি হলো? এটা কি? এর নাম অভ্যাস। মানুষে বলে অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষে বলে অভ্যাসের দাস। শিষ্টাচার কি জিনিস? আম্মু বাম হাতে নিয়েছো কেন? ডান হাতে নাও। শিষ্টাচার কি জিনিস? ডান কাতে স আম্মু, দোয়া পড়ে স। শিষ্টাচার কি জিনিস? দোয়া পড়ে উঠো আম্মু। শিষ্টাচার কি জিনিস? তো আপনার স্ত্রী সিরাজগঞ্জ বাজারে, গাজীপুর বাজারে একটা কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ,
শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার